বিতর্ক ও অপবাদ যেন এখনো পিছু ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। মানসিক ট্রমা ও লড়াই সামলে আবারও ক্যামেরার সামনে কাজে ফিরলেও পুরনো সেই কষ্ট থেকে যে তিনি এখনো বের হতে পারেননি তার জলজ্যান্ত প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য ট্রেইটরসের মঞ্চে। সম্প্রতি প্রকাশিত এই শোয়ের পঞ্চম সহ প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন ও তিক্ত সত্যের কথা তুলে ধরেন রিয়া। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। Minimal to no support, right? And when she sent me that letter, আবেগ আপ্লুত হয়ে রিয়া বলেন, আমি এই খেলায় কোনোভাবেই বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না, কারণ বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে বহুদিন ধরে ওই চোখে দেখে আসছে। এটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। অভিনেত্রী আরও বলেন, এই শোয়ে এসে স্বেচ্ছায় কাউকে খুনের নাটক করার মানসিকতা আমার নেই। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আবারও আমাকে নিয়ে নোংরা ট্রল বা মিম বানাবে। নিজের উপর হওয়া মারাত্মক সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া বলেন, আমার ধারণা দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল বা কটাক্ষের শিকার হওয়া মানুষ সম্ভবত আমি নিজেই। তবে আমি সহজে কাউকে বিশ্বাস করি না কিংবা নিজের উপর প্রভাব বিস্তারও করতে দেই না। মূলত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রিয়া চক্রবর্তী। 2020 সালে হঠাৎ সুশান্তের মৃত্যুর পর দীর্ঘ আইনি লড়াই ও মানসিক ট্রমা পেরিয়ে অবশেষে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চূড়ান্ত প্রতিবেদনে সব অভিযোগ থেকে অব্যাহতি পান রিয়া। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।